এবং সুপ্রিম কোর্ট আজকে দাদা এটাও বলেছেন যে এই প্রক্রিয়া তার আগামী দিনেও চালিয়ে চালাবে, অবশ্যই চালাবে, কেন চালাবে না, অসুবিধা কিছু নেই। তো আমাদের তো যেটা অমিত শাহ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন থেকে বলে এসছেন যে আমাদের অনুপ্রবেশকারী নিয়ে একটা পরিষ্কার পলিসি আছে, দ্যাট ইজ ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। দাদা একটা কথা বলবেন আমায় চার্লস দা, এই যে অনুপ্রবেশকারীদের রাখা বা রেখে দেওয়া তো রাজনৈতিক উদ্দেশ্য ভোট পাওয়া আপনি বললেন, কিন্তু মানে আমি আপনাকে জানতে চাইছি যে ন্যাশনাল থ্রেট যে অ্যাঙ্গেলটা, যে পারসেপশনটা আপনারা বলছেন, কোন অবধি সেটা ভয়াবহ ছিল এটা? না দেখুন, যদি এদেরকে বার করা না যায়। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে যুদ্ধ, ইট ইজ নট জাস্ট পলিটিক্যাল ব্যাটল, তার চাইতেও বেশি। আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে যে টু সেভ ইন্ডিয়া উই হ্যাভ টু উইন বেঙ্গল। যেভাবে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সেফটি সিকিউরিটি, পশ্চিমবঙ্গের সেফটি সিকিউরিটি রক্ষার স্বার্থে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসাটা জরুরি ছিল। না কিন্তু আপনি কি মনে করেন যে এই যে কাগজ, এদের কারোর কাগজ নেই মোটামুটি ভাবে, কিন্তু তাও এরা লক্ষ্মীর ভান্ডার কি করে পেতেন আমি জানি না, কিন্তু এই যে কাগজ যাদের তৈরি হয়ে গেছে, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ভোটার কার্ড করে তো বহু মানুষ আছেন এখন, তাদের ক্ষেত্রে কি হবে তাহলে? তারা ডিপোর্টেড হয়ে যাবে, অসুবিধে কোথায় আছে? তাদের তো প্রমাণ করতে হবে তারা এখানে ভারতীয়। যার কাছে ফেক প্যান কার্ড, যার কাছে ফেক আধার কার্ড, যার কাছে ফেক ভোটার কার্ড, দে আর নট ভারতীয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তা এটা কি ধরা পড়েছে এসআইআর এর সময়? মানে তারা কি এবার ভোট দিতে পারেননি সেরকম? দেখুন, এসআইআর এর সময় কি ধরা পড়েছে কি পড়েনি সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে। আমি তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি না, ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা। আচ্ছা, আপনি কি মনে করেন যারা এবার ভোট দিয়েছে এছাড়াও প্রচুর নন ভোটার তারা এখনো পশ্চিমবঙ্গে বাস করছে? অবশ্যই আছে তারা, যার জন্য দেখলেন না মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে যারা নন ভোটার, যারা ভারতীয়। হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে চিত্র পরিচালক অনিক দত্তের মৃত্যু হয়েছে, তার শোকসন্তপ্ত পরিবার এবং আরও অনেক ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। আমি চলে যাব সরাসরি রাজা শাহ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী এসছেন, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো রাজা। একটা যুগের পরিসমাপ্তি ঘটতে দেবাশিস তোমায় বলি যে পরিচালক অনিক দত্ত তার প্রয়াণ ঘটেছে আজকে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে এসেছিলেন হাসপাতালে। মর্গের সামনে তার দেহ সাহিত্য রাখা ছিল, অনিক দত্তর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন চললেন শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে তোমাকে বলি যে বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক ইন্দ্রনীল খাঁ তারা প্রত্যেক উপস্থিত ছিলেন। একই সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, বিদিশা চক্রবর্তী, উষসী চক্রবর্তী তারাও উপস্থিত ছিলেন। ফলত তারা প্রত্যেকে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে সামাজিক মাধ্যমে পোস্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, এবং আজকে তিনি এখানে মাল্যদান করবার পর তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। বেশ, ধন্যবাদ রাজা। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম, অত্যন্ত দুঃখের খবর, যেটা আমাদের রাজা প্রতিনিধি বলছিলেন যে একটা যুগের অবসান। অনিক দত্তের একাধিক চলচ্চিত্র যেগুলো আপনারা ভিড় করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন, পরিচালক অন্য ধাঁচের, অন্য ভাবনার মানুষ ছিলেন। আজকে অনিক দত্ত ছেড়ে চলে গিয়েছেন, দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবার এবং যারা তার অনুগামী রয়েছেন তাদের পাশে আমরা সমব্যাধী, তাদের সাথে সঙ্গে এসএসকেএম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদের সঙ্গে ছিলেন, শেষ শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন। ফিরে আসবো, আমি শক্তিদার কাছে যাব। আজকের টপিকে আবার আমরা ফিরে আসি। শক্তিদা, এই যে অনুপ্রবেশ কত বড়, কারণ শক্তিদা আপনি যে জেলায় থাকেন এটাও কিন্তু বাংলাদেশের একটা সীমান্তবর্তী জেলা, এবং এই যে যারা অনুপ্রবেশকারীদের আমরা গতকাল থেকে প্রায় 10-15 জনের আমরা বক্তব্য নিয়েছি, তারা দাদা প্রত্যেকেই, কেউ দমদম, কেউ বারাসাত, কেউ নিউ ব্যারাকপুর, কেউ বিশরপাড়া কোদালিয়া, কেউ সল্টলেকের কিছু অংশ, এই সব এলাকা, এই টেরিটরিটা, কেউ রাজারহাট নিউ টাউন, এই জায়গাটায় তারা বাস করতো। মানে একটা ভয়াবহ বাংলাদেশি প্রবণ এলাকা বলে আপনার এলাকাও তার মধ্যে পড়ছে। মানে আপনি যেখানকার অধিবাসী, আপনি যেখানকার বাসিন্দা দীর্ঘদিন ধরে। দেখো, অনুপ্রবেশ একটা দেশের সমস্যা। সেই অনুপ্রবেশকে বন্ধ করার জন্য যা যা করা দরকার সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনের পূর্ণ সহযোগিতায় সেটা হয়, করা হয়েছে। সেটা আমাদের প্রায় 600 কিলোমিটার আমাদের বেড়া দেওয়া হয়নি। ঠিক, সেই বেড়াটা দেওয়া হয়নি জমি অধিগ্রহণ করা নেই, নানা রকম বাজে অজুহাত দেখে।
কারা করেনি দাদা, একটু আমি পরিষ্কার এটা করে বললে ভালো লাগবে। এটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় হ্যাঁ। এটা করা হয়নি। মানে মমতা ব্যানার্জির নির্দেশে হয়নি। তবে একটা কথা বলি, যে আজকে বারবার করে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বলা হচ্ছে। 2024 সালে যে নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন তখন কিন্তু এসআইআর হয়নি। তাহলে আজকে সেই জায়গায় সারা ভারতবর্ষে তখন এসআইআরটা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কোন একটা দিন থেকে তো শুরু হয়। সুপ্রিম কোর্টের নির্দেশটাই শেষ কথা। আজকে নিটের যে প্রশ্নপত্র আজকে লিক হচ্ছে, তার জন্য যে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করা হচ্ছে, আজকে সিবিএসসির যে প্রশ্নপত্রগুলো লিক হচ্ছে, তার জন্য যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যারা আগামী দিনের স্বপ্ন দেখবে তাদের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, তার জন্য দায়ীকে। আর আরেকটা কথা বলি, আমি যে জেলায় থাকি, আমার জেলায় বর্ডার এরিয়া বনগাঁ, এদিকে আছে বসিরহাট, বাদুড়িয়া, পার্শ্ববর্তী জায়গা কৃষ্ণনগর, এইসব জায়গায় কিছু বর্ডার এরিয়া আছে। আজকে 2020 সাল পর্যন্ত আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি তদানীন্তন তৃণমূল সরকারের প্রায় প্রথম বা দ্বিতীয় স্তরের নেতা ছিলেন। আজকে তিনি যে অনুপ্রবেশকারী, একটা কথা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে সে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রীর টেবিলের ওপর। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অনুপ্রবেশটা একটা জাতীয় সমস্যা, এবং অনুপ্রবেশ বন্ধ করতে হলে যা যা পদক্ষেপ নেওয়া দরকার। এটা তো আপনি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন। আমি শক্তিদা আপনাকে জিজ্ঞেস করছি, গত সরকার, আপনার তো একটা অবজারভেশন আছে, ইউ আর এ পলিটিক্যাল লিডার, আমি আপনার অবজারভেশন বলছি, সরকার কতটা দায়ী এই অনুপ্রবেশী বাড়বাড়ন্তের জন্য? এবারের ভোটটা মানে কিন্তু তৃণমূল সরকার না, এবারের ভোটটা কিন্তু শুধু মেরুকরণে হয়নি, টপ টু বটম একদম পাত থেকে মাথা পর্যন্ত দুর্নীতি। 2011 সালে যেমন বামফ্রন্টের দুর্নীতি টু সাম এক্সটেন্ট তামিলনাড়ুতেও মানুষ দেখেছে। না, তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবাংলার চিত্রটা কিন্তু সেই আলাদা। দুর্নীতির আমি আরো ভয়াবহ ইঙ্গিত দিচ্ছি, অনুপ্রবেশকারীরা ক্রমাগত যদি ঢুকতে থাকে, না অপরাধ প্রবণতা যেভাবে বেড়েছে বিভিন্ন জায়গায়। তুমি আমাকে বলো, জনগণনার সেন্সেক্সে পশ্চিম বাংলায় মুসলমান কত সম্প্রদায়ের মানুষ আর হিন্দুরা কত সম্প্রদায়ের মানুষ, এগুলো না জেনে বোঝা যাবে না, এগুলো না জেনে এখনো পশ্চিমবাংলায় 22 থেকে 26% মহামেডান, রেস্ট হচ্ছে হিন্দু। সেইখানে অনুপ্রবেশটা একটা সমস্যা, এবং এর জন্য দায়ী তৃণমূল সরকার। এবং এটাও ঠিক যে পাত থেকে মাথা পর্যন্ত দুর্নীতি দেখে মানুষ মনে করেনি কংগ্রেস বা সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দল অল্টারনেটিভ হতে পারে। তারা মনে করেছে না, মানে কংগ্রেস বা তৃণমূল ক্ষমতা আসলে আপনার অনুপ্রবেশকারীদের তাড়ানোর সাহস দেখাতেন? না, সেটা দেখাতাম কি না দেখাতাম সেটা ভবিষ্যৎ বলবে। ভবিষ্যৎ আপনাদের অতীত আছে, তো অতীত থেকে মানুষ তো জানে। অতীতে কি অনুপ্রবেশ হয়েছে 69-70-তে, হয়নি 70-71-এ যখন লড়াই হয়েছে, বাংলাদেশ হয়েছে। তার আগে 47 সালে দেশ স্বাধীন হওয়ার আগে ওপার থেকে আমার পূর্বপুরুষরা স্বাধীনতার পরে ম্যাক্সিমাম টাইম আপনারা দিল্লিতে ছিলেন। আপনারা অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ জাতীয় কংগ্রেসের কোন দিন ছিল দাদা একটু বলুন। শোনো, 66 বলুন আমাকে সেটা। 47 সাল থেকে 1966 সাল প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হন অজয় মুখোপাধ্যায় যুক্ত ফ্রন্টে। তিনি রাজ্যের কথা বলছেন? হ্যাঁ, রাজ্যের কথা বলছি। আর তার পরবর্তীকালে 77 সালের পর 77 থেকে টানা 11 অবধি বামেরা থাকে ক্ষমতায়। 33 বছর বামেরা ছিল। 11 থেকে এই 2000 মানে এই নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছিল।